সম্প্রতি আমাদের গোয়েন্দা নজরদারিতে উদ্ঘাটিত হয়েছে যে একটি সংঘবদ্ধ দালাল চক্র দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট অফিসে এলাকায় বিভিন্ন ধরনের দালালি কর্মকাণ্ড পরিচালনা করেছে। এই চক্রটির মেইন কাজ হলো দ্রুততম সময়ে পাসপোর্ট দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায় করে থাকে। ফলে সাধারণ জনগণ পাসপোর্ট অফিসের সঠিক সেবা থেকে বিরত থাকতেছে। এরই ধারাবাহিকতায় র্যাব 2-এর নবনিযুক্ত অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নইমুল হাসান স্যারের বিশেষ নির্দেশনায় আজকের এই মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়। গত 2 ঘন্টা যাবৎ আমরা এই মোবাইল কোর্টটি পরিচালনা করি এবং অনেক সংখ্যক দালালকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। সঠিক নাম্বারটা পরবর্তীতে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছেন, উনি যাচাই বাছাই পূর্বক আপনাদেরকে জানাই দেবে। আমরা র্যাব 2-এর পক্ষ থেকে প্রেস রিলিজের মাধ্যমে এই সঠিক তথ্যটা জানাই দেব। বেসিক্যালি আমরা এই মোবাইল কোর্টটি পরিচালনা আমাদের মূল উদ্দেশ্য দালাল চক্র চিহ্নিতকরণ ও তাদেরকে গ্রেপ্তার করা, তাৎক্ষণিকভাবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা, জনসচেতনতা বৃদ্ধি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে পাসপোর্ট সেবা জনগণের নাগরিক অধিকার। এই অধিকারকে কোনো ব্যক্তি বা চক্র জিম্মি করে কোনো নিজেদের স্বার্থ অধ্যয়ন করবে, এটা আমরা চাই না। জনগণের নিরাপত্তা ও নির্বিঘ্নে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে র্যাব 2 এ ধরনের অভিযান পরিচালনা করবে। আমরা আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সাধারণ জনগণকে জানাতে চাই যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা দিবেন না। পা না দিয়ে সঠিকভাবে পাসপোর্ট অফিসে আসেন, পাসপোর্ট অফিসের যে সেবা সঠিক সেবাটা সঠিকভাবে গ্রহণ করেন। দালালরা আপনাদের অল্প সময়ে কোনোভাবে এই পাসপোর্ট দিতে পারবে না। পরিশেষে বলবো, দেশের সকল নাগরিকের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও দালালমুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করতে র্যাব সদা অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ সবাইকে। এবার আমি আমাদের র্যাব হেডকোয়ার্টারের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করব। জি ধন্যবাদ। আপনারা আমার সহকর্মী ওনার কাছে সব শুনলেন, ওনার কাছে ডিটেলস শুনলেন কি আজকের অপারেশন সম্পর্কে। আমি শুধু আমার জুডিশিয়াল পার্টি বলছি যে এখানে আমরা আমাদের প্রতিদিনই আমরা বিভিন্ন ধরনের অভিযানে করে যাচ্ছি। গত সপ্তাহে আমরা উত্তরা এবং কেরানীগঞ্জে অভিযান করেছি এই পাসপোর্টের দালাল চক্রের বিরুদ্ধে। তারই অংশ হিসেবে আজকে আমরা আগারগাঁতে এসেছি। আগারগাঁতে আমরা আগেও করেছি এবং মনে গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে। আমরা আজকের সংখ্যা অনেক কম পেয়েছি দালাল চক্রে। তো আমাদের অভিযান নিয়মিত যদি চলমান থাকে এবং যদি জনসাধারণ বুঝতে পারে যে দালালদের দ্বারা কোনোভাবে তারা আলাদাভাবে কোনো লাভবান হতে পারবে না এবং যেটুকু কাঙ্ক্ষিত সময় তাদের জন্য বরাদ্দ সেই সময়ের মধ্যে তারা তাদের কাঙ্ক্ষিত পাসপোর্টটি পাবে, এর চেয়ে কম সময় পাওয়ার কোনো সুযোগ নেই দালালদের মাধ্যমে। এটা যখন তারা বুঝতে পারবে তাহলে আমার মনে হয় তো তাদের প্রতারিত হওয়ার সংখ্যাও কমে আসবে। দালাল প্রথম কথা হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী, আমি কোনোভাবে কোনো আইন অসাধু কোনো কাজ করে আমি কোনো আইনের ঊর্ধ্বে নয় এবং প্রজাতন্ত্রের কর্মচারী, আমি যেহেতু বেতনভুক্ত কর্মচারী, আমি জবাবদিহিতার বাধ্য। আচ্ছা, পাসপোর্ট অফিসে এখানে আমার পোস্টিং হলো 2 বছর। তো এখানে সারাউন্ডিংসে যে প্রতারকরা আছে সেই প্রতারকরা জনগণকে প্রতারণা করে বলেই আমরা কি করেছি, প্রতারকদেরকে ধরে তারপর তাদের নাম ছবি টানিয়ে দিয়েছি। আমরা এই জন্য কী করি, সবসময় আমাদের একটা মাইকিং চলতে থাকে যে আপনারা এই জায়গা থেকে সাবধান থাকুন। হ্যাঁ, আমাদের পাসপোর্ট অফিসের চারপাশে যে প্রতারকরা প্রতারণা করে, আমার হাতের ডান পাশে বেশ কিছু দেখবেন ছাতা নিয়ে বসে থাকে। এই ছাতাগুলো উচ্ছেদ করার জন্য আমরা প্রতি মাসে আমরা কী করি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করি। ইভেন গতকালকে আমি নিজে শেরেবাংলা জঙ্গল থানার ওসির মাধ্যমে ছাতাগুলো উচ্ছেদ করেছি গতকালকে। আজকেও যখন অফিসে আসতেছি তখনই দেখেছি আবার ছাতাগুলো বসে গেছে। এখন আসেন মূল বিষয়ে। আপনারা কেউ কি আছেন যারা অন্তত মোস্ট রিসেন্ট কোনো আত্মীয়কে পাসপোর্ট অফিসে পাঠিয়েছেন? একজনও বলতে পারবেন যে পাসপোর্ট অফিস থেকে ফেরত গিয়েছে? এনিওয়ান? কোনো সুযোগ নাই। কারণ প্রজাতন্ত্রের কর্মচারী, তার কাজ করে দেওয়ার মাধ্যমে আমার কী করতে হবে, বেতন নিতে হবে। শোনেন, এখন আমাদের পাসপোর্ট পেতে যেই পাসপোর্ট পাওয়ার জন্য কল ডেট দেওয়া থাকে, প্লিজ ভাই এটা জাতিকে জানাবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের কর্মচারী, মানুষের কাছে দুয়ারে যে সেবা দিয়ে আসবো। এখানে প্রত্যেকটা মানুষের সমস্যা আমরা অ্যাকনলেজ করি। যারা পাসপোর্ট পাওয়ার কথা 22 দিনে, সেই পাসপোর্ট তারা পেয়ে যাচ্ছে 15 থেকে 16 দিনে। তার মানে আমরা 1 সপ্তাহ আগে পাসপোর্ট দিচ্ছি। যেই পাসপোর্ট পাওয়ার কথা 11 দিনে, সেই পাসপোর্ট পাচ্ছে 4th ওয়ার্কিং ডেতে। তার মানে আমরা 7 দিন আগে পাসপোর্ট দিচ্ছি। যেই পাসপোর্ট পাওয়ার কথা 72 ঘন্টায়, সেই পাসপোর্ট পাচ্ছে সর্বোচ্চ 12 ঘন্টায়।
এনিহোয়ার ইন বাংলাদেশ। কেউ যদি পঞ্চগড় থেকে পাসপোর্টে বায়োমেট্রিক্স দেয়, সুপার এক্সপ্রেস ফি দেয়, সে বিকালে এই অফিস থেকে পাসপোর্টটা ডেলিভারি নিতে পারে। সুতরাং কোনো প্রতারকের প্রশ্রয় নেওয়ার কোনো দরকার নাই যে পাসপোর্টটা আগে পাওয়ার জন্য। আর এখন আরেকটা বিষয় দেখেন, এখন কিন্তু কোনো রকমের তদন্ত হয় না, শুধু এনআইডি অনুযায়ী পাসপোর্ট হয়। সুতরাং এখন কিন্তু অ্যাটেস্টেশন লাগে না, এখন কিন্তু 4 পৃষ্ঠার হাতে লেখা ফর্ম পূরণ করতে হয় না। এখন ঘরে বসে অনলাইনে ব্যাংকে টাকা জমা দেওয়া যায়, ঘরে বসে ফর্ম পূরণ করা যায়। এই বিষয়গুলো কিন্তু অনেক স্মুথ। যে কোনো প্রতারকের বাচ্চাদের বিষয়ে আপনারা প্রতিরোধ গড়ে তোলেন, ওদের জন্য অ্যালোপ্যাথি ব্যবস্থা নেন, ওদের জন্য আমরাও ডিস্টার্ব। এই জন্য প্রতি মাসে মাসে আমরা কি করি, আমাদের আজকে যারা আইনশৃঙ্খলা বাহিনী যারা দেখতে পাচ্ছেন তাদেরকে সাধুবাদ জানাই যে তারা তৎপর আছেন। আজকে এই জন্য তাদের অভিযান সফল হয়েছে এবং প্রতি মাসে মাসে আমরা তাদেরকে সচিত্র চিঠি পাঠাই যে দিস ইজ দ্য মিসক্রিডিয়ান্টস অ্যান্ড দে ডিসিভ দ্য জেনারেল পাসপোর্ট সার্ভিস সিকার্স। সুতরাং এখানে আপনারা আমি বলতে পারবো যে কেউ বুকে হাতে বলতে পারবেন না নিজে অথবা নিজের কোনো আত্মীয় স্বজন মোস্ট রিসেন্টলি অথবা গত 2 বছরের যৌক্তিক কোনো কারণ ব্যতীত আমাদের কাউন্টার থেকে ফেরত গিয়েছে। একটা চ্যালেঞ্জ বাই দিয়ে যাই, পাসপোর্ট অফিসার কাউন্টার থেকে ফেরত গিয়েছে, কিন্তু সেই একই ফর্মে দালালকে টাকা দেওয়ার পরে পাসপোর্টটা হয়েছে, এরকম প্রমাণ দিবেন। এই মুহূর্তে এখানে নাকে খত দিয়ে যাব। প্লিজ ভাই আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখুন, তথ্য নেন, মানুষকে জানান। আর আমরা কেউ আইনের ঊর্ধ্বে না, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতার অনুযায়ী কাজ করে বেতন নেই। এখন তারা ওই যে আপনাদের ছত্রভঙ্গের কারণে ওই লোক পাচ্ছি না। কবে জমা দিয়েছেন আবেদন? 2 মাস আগে। 2 মাসেও হয়নি? না, কেন হয়নি? ওই ওনারে পাই না আর কি, মেন লোক আমি পাই নাই, উনি দৌড়াদৌড়ি করে। জি কর্মকর্তা না, দালালের মাধ্যমে অফিসে যান, যোগাযোগ করেন। দালালের অফিসের মাধ্যমে অফিসে গিয়ে কাগজপত্র পৌঁছে নাই আমার। আপনি 2 মাস যাবত অফিসে ট্রাই করেছেন? ওই মেন লোক পাইতেছি না, মেন লোক পাই না, যে খুঁজতেছি আর কি। অর্থাৎ যার কাছে আমি কাগজপত্র দিছি আর কি, ভুলবশতে পইরা দিছি, এরকম ওই হ্যারাসমেন্ট অনেকেই হয় ভাইজান। 13,000 টাকা, 13,000 বলছে যে অল্প দিনের মধ্যেই দিয়ে দিবে, বেশ কয়েকদিন। এখন কন্ট্যাক্ট নাম্বার বন্ধ, তারপরে আর যোগাযোগ হয় না। প্রায় 2 মাস। সামনে বলেন। 2 মাস। জি, লাস্ট যোগাযোগ হয়েছে গত সপ্তাহে। জি 3 তারিখ। জি এইখানে অনেকেই তো পরে ভাই খাপ পরে পড়ে গেছি, যে কারণে আর ওই লোকটাকে পাচ্ছি না। দেয় অনেকেই পাইছে। আপনি দিলেন কেন? আপনার কাগজের সমস্যা ছিল বা এরকম? না, কোনো কাগজের সমস্যা না। দ্রুতগামী, তারা সরাসরি তো এগুলা হয় না, সব এইখান থেকে লিয়াজু হয়। স্পষ্টভাবে আমাদের যেটা জানতে চাচ্ছি, আপনি কি দালাল ধরার আগে সরাসরি অফিসে গিয়েছেন? না, সরাসরি যাই নাই, এইখান থেকেই দালালের মাধ্যমে এগুলা মানে চলার পথে বন্ধ করে দিছে রাস্তা, হয়তো এতটুকু। এখন যে আপনাদের জি না পৌঁছাইতে